নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আজ আমরা যাচ্ছি আদরের স্কুলের ক্রিসমাস কনসার্টে। এখানে ত্রিনিদাদে ক্রিসমাস কনসার্ট কেমন হয় আগে আমি দেখিনি কোনোদিন, স্কুলগুলোতে বেসিক্যালি। তো চলুন আজকে দেখা যাক। অলমোস্ট এসে গেছি, বিকেল 4টে বাজে। আজকে 4টের মধ্যেই বলেছিল আমাদেরকে পৌঁছাতে, একটু দেরি হয়ে গেছে, বাট দেখি চলুন ভেতরে গিয়ে কি হয়। এই ক্রিসমাস কনসার্টটা মূলত স্কুলে হয় না, এটা একটা অডিটোরিয়াম ভাড়া নিয়েছে। আমাদের অ্যাড্রেস দিয়েছিল এবং প্রত্যেক স্টুডেন্টসদের পেরেন্টসের জন্য এখানে এন্ট্রি ফ্রিজ রয়েছে। ঢুকে পড়েছি ভেতরে। এটা হচ্ছে আদরদের ফুল ক্লাস। ইনি হচ্ছেন আদরের ক্লাস টিচার। আমি আদরকে এখানে দিয়ে গেলাম। চলুন যাই তাহলে এখান থেকে, দেখি বসার কিরকম অ্যারেঞ্জমেন্ট রয়েছে। অডিটোরিয়ামটা বেশ বড়, প্রচুর লোকের এখানে বসার আসনও করা হয়েছে। শুভ চলে এসছে আগে এখানে বসার জন্য। আমি আদরকে দিতে এসেছিলাম এখানে। আমি ভাবলাম আমি বোধহয় সব থেকে লেট, কিন্তু দেখছি আমার পরেও বহু বাচ্চা ঢুকছে এখানে। যে স্কুলটাতে আদর এখানে পড়ে সেই স্কুলটার নাম হচ্ছে স্পেশালিস্ট লার্নিং একাডেমি। ত্রিনিদাদের সেকেন্ড বেস্ট স্কুল বলতে পারেন এটাকে। সেকেন্ড বেস্ট এই কারণেই বলছি, কারণ গভর্নমেন্ট স্কুলগুলো এখানে ভীষণ ভালো, আর গভর্নমেন্ট স্কুলগুলোর প্রায়োরিটি কিন্তু এখানে সব থেকে আগে। কিন্তু গভর্নমেন্ট স্কুলে কিন্তু এখানে চান্স পাওয়া যায় না। এই দেখুন, এটা আমাদের টিকিট। আমরা যে টিকিটটা কেটেছিলাম, পার টিকিটের দাম নিয়েছিল $125 করে, মানে ওই ধরুন 1500 টাকা করে। আর এটা হচ্ছে অনুষ্ঠান সূচি। আজকে কি কি প্রোগ্রাম হবে তারই একটা লিস্ট এখানে বানিয়ে দেওয়া হয়েছে, আর কে কিসে অংশগ্রহণ করছে সাথে সাথে তাদের নামগুলোও পাশে লেখা আছে। এখানে 3টে মূলত নাটক হচ্ছে। আদর রয়েছে কবিতায় বয়েজদের মধ্যে। এই দেখুন, এখানে ওর নাম রয়েছে শায়রান গাঙ্গুলি। তবে হ্যাঁ, যেটা বলছিলাম, এখানে গভর্নমেন্ট স্কুলে চান্স পাওয়া খুব টাফ। এখানে গভর্নমেন্ট স্কুলে চান্স পাওয়ার জন্য মূলত মেন যে ক্যাটাগরিজ থাকতে হয় সেটা হচ্ছে এখানকার বর্ন হতে হবে, অর্থাৎ এখানে জন্মালে তবেই তারা গভর্নমেন্টে চান্স পাবে। আর যে বাচ্চারা এখানে জন্মায় না, অর্থাৎ এই দেশে জন্মায় না, তাদের গভর্নমেন্ট স্কুলে চান্স পাওয়া খুব মুশকিল, মানে প্রায় 1% চান্স রয়ে যায়। তারপরে বেশিরভাগ যারা আমরা বাইরে থেকে আসি এই কান্ট্রিতে, তারা প্রাইভেট স্কুলেই পড়ে। গভর্নমেন্ট স্কুলে এখানে সম্পূর্ণ বিনামূল্যে পড়ানো হয় জানেন, কিন্তু প্রাইভেট স্কুলগুলো কিন্তু ভীষণ ভীষণ কস্টলি হয়। কথা বলতে বলতে দেখুন, সব থেকে জুনিয়র ক্লাসের যে প্লেটা সেটা শুরু হয়ে গেছে। এখানের স্কুলগুলোতে পড়ানোর সিস্টেম বা ক্লাস ডিভিশনগুলো না ইন্ডিয়ার পড়ানো সিস্টেম থেকে অনেকটা আলাদা। আমাদের যেমন নার্সারি, KG1, KG2, ক্লাস 1, এখানে সেটা প্রথমে হচ্ছে প্লে স্কুল, তারপরে প্রি স্কুল, তারপর ইয়ার 1, ইয়ার 2, তারপর স্ট্যান্ডার্ড 1, স্ট্যান্ডার্ড 2, স্ট্যান্ডার্ড 3। আদর প্লে স্কুল থেকে এখন প্রি স্কুলে উঠেছে, আর এই বছর গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ও প্রেপ 1-এ উঠে যাবে। এখানে স্কুলগুলোতে ক্লাস 5 পর্যন্ত স্কুল বলা হয়। ক্লাস 5-এ এখানে বড় একটা বোর্ড এক্সাম হয়। আমাদের দেশে যেমন ক্লাস 10-এ পড়তে প্রথম বাচ্চারা বোর্ড এক্সাম দেয়,
এখানে কিন্তু ক্লাস 5-এই সে বোর্ড এক্সামটা তারা ফেস করে। এই 5-এ তাদের রেজাল্ট অনুযায়ী ডিসিশন নেওয়া হয় তারা কোন স্কুলে চান্স পাবে, যেটা আমাদের কলেজে ভর্তির জন্য হয়। অর্থাৎ ভালো রেজাল্ট করলে ভালো কলেজ, আর একটু কমের দিকে রেজাল্ট করলে সেরকম কলেজ পাওয়া যায়। এখানেও কিন্তু সেটা হয়, কিন্তু সেটা কিন্তু ক্লাস 5-এ হয়। আর ক্লাস 6 থেকে যে স্কুলে যায় বাচ্চারা সেটাকে কিন্তু এখানে কলেজ বলা হয়। অর্থাৎ ক্লাস 6 থেকে 12 পর্যন্ত বাচ্চারা কিন্তু এখানে কলেজে যায়। এখন মিডিল স্কুলের নাটক হচ্ছে। এই যে মেয়েটি এখানে বাদ্যযন্ত্রটি বাজাচ্ছে না, এটাকে স্টিল প্যান বলে। 1930 সালে ত্রিনিদাদে এই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টটা আবিষ্কার করা হয়। এর পেছনে না এক সুন্দর কাহিনী আছে, সেটা না হয় আমি আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব। কথা বলতে বলতে এই বড়দের অনুষ্ঠানটাও শুরু হয়ে গেল। আর আজকের সন্ধ্যাটা খুব সুন্দর কাটলো এই অনুষ্ঠান দেখে আর এই অনুষ্ঠানটা আপনাদের সাথে শেয়ার করে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর পারলে বন্ধুদের সাথে একটা শেয়ার করে দেবেন, আর অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। খুব তাড়াতাড়ি হাজির হব আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকের মতো আসি তাহলে। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন আর আনন্দে থাকুন।